যাক, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, ঠিক না? আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি। আমার কই স্ক্রিন দেখা যায় না তো। স্ক্রিন দেখা যাচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, এই যে স্ক্রিন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দেখা জি দেখা যাচ্ছে। আচ্ছা জি ঠিক দেখা আছে। যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। তো দ্বিতীয় দিনের আমাদের ক্লাসে আমরা কি কি পড়বো? আমরা দ্বিতীয় দিনের ক্লাসে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হলো প্রাথমিক আলোচনা, এরপর হলো হরফের আলোচনা, কোরআনিক রুলস বা কায়দা, কোরআন থেকে সরাসরি প্র্যাকটিস করা। তো আমরা এখন সরাসরি চলে যাব যে আরবি হরফগুলো। আরবি হরফগুলোতে আমরা সরাসরি চলে যাব। এইখানে আমরা গতকালকে আমরা যেটা শিখেছি সেটা আশা করি যে সবাই বাসায় প্র্যাকটিস করেছেন। আমি তাও আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিচ্ছি, রিভাইজ দিচ্ছি। প্রথম প্রথমটা ছিল কি? আলিফ। দ্বিতীয় নাম্বার বা। তৃতীয় নাম্বার তা। তা সা পড়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে সা পড়ার ক্ষেত্রে আমাদের একটু সফট হবে। জিহ্বার আগা দুই দাঁতের আগার সাথে লাগিয়ে এই হরফটা উচ্চারণ করতে হবে। এটা 13 নম্বর মাখরাজ থেকে আসছে। সা, সা, সা। ঠিক আছে? এরপরে আমাদের যেটা আসছে সেটা হলো জিম। এরপর আমাদের কি আসছে? জিম, জিম। শক্ত জিম। আমরা সা এবং জিম পড়তে গিয়ে আরো কয়েকটা হরফ শিখেছিলাম। কি কি শিখেছিলাম? র, রাল আর সা। র, রাল, সা, এটা। আর জিম যখন আমরা পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম জিম, শিন, ইয়া। ঠিক আছে? জিম, শিন, ইয়া। এই তো আমরা গতকালকে আমরা এই হরফগুলো পড়েছিলাম। তো মানে আজকে আমরা যা পড়বো সেটা আমরা এখন শুরু করেছি। হা, হা। এটা ঠিক গলার ভিতর চাপায়া বলতে হবে। এটা হলো হলকের, অর্থাৎ আমাদের যে কণ্ঠনালীটা আছে এই কণ্ঠনালীর ঠিক মধ্যখান থেকে এটা উচ্চারিত হচ্ছে। ঠিক আছে? এটা মাখরাজ অনুযায়ী দ্বিতীয় নাম্বার মাখরাজ। হা। আমার সাথে সাথে আপনারা কিন্তু পড়তে হবে। হ্যাঁ, মিউট করা অবস্থায় মিউট করেই আপনারা পড়তে হবে। ঠিক আছে? কয়েকবার। হা, 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 হা। তো এই জিনিসটা এটা গলার মধ্যখান থেকে উচ্চারিত হবে। আমরা যদি মাখরাজ দেখি এটার, তাহলে 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে দুইটা হরফ উচ্চারিত হয়। একটা হলো আইন, আর একটা হলো হা। ঠিক আছে? আইন, হা, আইন, হা। আমি মাখরাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, 2 নাম্বার মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন এবং হা, আইন এবং হা। আচ্ছা, এখন আমরা তার মানে এখানে কি শিখলাম? এ হা হরফটা শিখতে গিয়ে আমরা আইন এটাও শিখতে হয়েছে আমাদেরকে। ক্লিয়ার? আমরা কি শিখলাম? হা আর আইন দুইটা ঠিক একই জায়গা থেকে উচ্চারিত হচ্ছে। এর পরের হরফটি হলো আমাদের খ। খ। পরের হরফটি আমাদের কি? খ।
পরের হরফটি হলো আমাদের খ। আমি এটা খটা যখন বলি, আমি এটা সবসময় বলি, এটা আমি সবাইকে বলেছি এর আগেও, যে আমরা যখন এই খটা উচ্চারণ করব, আমরা যখন খটা উচ্চারণ করব, তখন আমাদের একটা আওয়াজ বের হবে। আওয়াজটা কিসের আওয়াজ হবে? সেই আওয়াজটা হবে, আমরা যারা কোরবানির গরু জবাই দেখেছি, মোটামুটি এখানে সবাই দেখেছে, আশা আশা করি, যে গরুটা যখন একেবারে জবাইয়ের সর্বশেষ, যখন তার জানটা একবার সর্বশেষ এসে চলে যাবে, ঠিক তখন তার একটা আওয়াজ বের হয়, সেটা করে কি, এরকম আর কি। তো এই হরফ দুইটা, অর্থাৎ আমাদের খ, ঘইন এবং খ, ঘইন এবং খ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা, এটা 3 নাম্বার মাখরাজ থেকে আসছে। দেখেন, 3 নাম্বার মাখরাজ হলকের শেষ হইতে ঘইন এবং খ। তো ঘইন এবং খটা হলো আমাদের 3 নাম্বার মাখরাজ। তার মানে আমরা খটা কিভাবে উচ্চারণ করব? খ, 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 ঘইন, ঘইন, খ। একটা কম্পন তৈরি হবে আমাদের, এই গলাতে একটা কম্পন তৈরি হবে, এই জন্যই দেখা যাচ্ছে এটা আসতেছে খ, ঘইন, খ। আশা করি যে আপনারা এইটা ক্লিয়ার হয়েছেন। এরপরে আমরা যে হরফটা পড়বো, এটা একেবারেই সহজ, সেটা দাল। একেবারে স্বাভাবিক, দাল, দাল, স্বাভাবিক, আপনি দাল যেভাবে বলেন ঠিক সেভাবে দাল। এর পরের হলো রাল। এর পরের হরফটা কি? রাল। যেটা একটু আগে আমরা শিখেছি, যে আমাদের এই যে এটা 13 নম্বর মাখরাজ থেকে আসছে, সা, র, রাল, সা। এই 3টা হরফ অলরেডি আমরা গতকালকে শিখেছি। তার মানে এটা কি? রাল। এটা কি? রাল। একেবারে পাতলা, একেবারে নরম হবে সে, রাল। টেনে বলবেন, টেনে বললে হরফের উচ্চারণটা সুন্দর হবে পড়ার ক্ষেত্রে আর কি, মানে হরফ উচ্চারণ করার ক্ষেত্রে। কিন্তু জবর জের পেশে বেড়া তো সেভাবে তাড়াতাড়ি হবে না, মানে এই টেনে হবে না, সেটা তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, তো এটা আমরা কি বললাম? রাল। হ্যাঁ, এটা এটা আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই রালটা যখন আমরা উচ্চারণ করবো খুব সফট হবে, আমাদের উচ্চারণটা একেবারে সফট হবে উচ্চারণটা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যেমন রাল, গতকালকে এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, গতকালকে ক্লাসটা আমি অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি, আপনারা এটা খুব ভালোভাবে দেখবেন। আচ্ছা, এর পরের হরফটা আমরা একটু দেখি তাহলে। রাল গেল, এরপর হলো কি? পরের হরফটা হলো র। পরের হরফটা আমাদের কি আসছে? র, র। দেখেন, এই যে আমরা রটা উচ্চারণ করছি, এই যে রটা উচ্চারণ করছি, এই রটা উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। জিনিসটা কি মাথায় রাখতে হবে? সেটা হলো, আমরা যে রটা উচ্চারণ করছি, দেখেন র, বাহিরের যে বাতাসটা আছে আমাদের ভিতরে চলে যাচ্ছে, ভিতরে গিয়ে সে মানে একটা গোল হয়ে যাচ্ছে, আমাদের মুখের ভিতরেই সে রাউন্ড হয়ে যাচ্ছে। র, র, র। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই পড়তে থাকেন, র, র, র। আপনারা বাসায় ঘরের ভিতরে জোরে জোরে পড়েন, কিন্তু ঘরের ভিতরে আপনারা মিউট করা অবস্থায় আস্তে পড়বেন না, মিউট করা অবস্থায় আস্তে পড়বেন না। আস্তে পড়লে কোরআনটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন না, একবার ক্লিয়ার বলে দিলাম। আপনারা কোরআনটা সহি শুদ্ধ পড়তে হলে 100% আপনাকে জোরে জোরে পড়তে হবে। হুম, র, র। মানে দেখেন বাতাসটা কি হচ্ছে, বাহিরে থেকে ভিতরে চলে আসতেছে, বাহিরে থেকে ভিতরে চলে আসতেছে, র, র। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবেন। হ্যাঁ, তার মানে আমি আশা করি যে আপনার র যে হরফটা আছে সেটা আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে আমরা দেখি, যে এরপরে আমরা আমাদের পরবর্তী হরফটা দেখি। আচ্ছা, এই লাইনটা আমরা একবার একটু রিভাইজ দেই। দেখেন, আমার সাথে সাথে বাসার সবাই জোরে জোরে পড়েন, হা,
খ, দাল, রাল, র, হা, খ, দাল, রাল, র। এর পরে আমরা যে হরফটা দেখব সেটা হলো ঝা, ঝা, ঝা। দেখেন, এই হরফটা যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আপনি আপনার মোটামুটি অনেকগুলো শক্তিকে একসাথে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাই। আপনি যখন ঝাটা উচ্চারণ করবেন না, ঝাটা যখনই আপনি উচ্চারণ করবেন তখন আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হলো একটু শক্ত হবে। ঝা, এই যে আমাদের দাঁত, আমরা অনেক সময় খুব রাগ করি না, যেমন আমরা আমাদের এখানে যারা ছোট যারা আছে তারা ওই যে ঘরে যখন আমরা ভাই বোনদের সাথে খুব মারামারি করতাম আর কি ছোটবেলায়, হয়তো এখানে আর কেউ করে না, তো আমরা অনেক করতাম আর কি। এখানে সবাই খুব ভালো মানুষ, সবাই ভাই বোনের সাথে মারপিট করে না বা রাগারাগি করে না, কিন্তু আমরা করতাম, অনেক রাগারাগি করতাম, দুষ্টেন করা আর কি এটা। তো যখন আমাদের জিদ উঠে যায়, খুব রাগ উঠে যায়, তখন আমরা কি করি, হি, এরকম একটা পর্যায়ে চলে আসে আর কি। ওই জিনিসটা কি ওরকম একটা কাছাকাছি পর্যায়ে চলে যাবে সেই ঝা উচ্চারণ করার ক্ষেত্রে। ঝা, 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 ঝা। আমি আমি আশা করছি যে আপনারা মানে আলহামদুলিল্লাহ যে আপনারা আমার এই জিনিসটা বুঝতে পারছেন যে আসলে ঝাটা কিভাবে উচ্চারিত হবে। হ্যাঁ, আমরা এভাবে বললাম যে ঝা, ঝা, ঝা। হুম, তো ওভারঅল সবকিছু মিলিয়ে আপনারা আপনাদের এটাকে একটু সাবধানেই করবেন আর কি, ওভারঅল পুরো বিষয়টা। তো এখন আমরা এখন যেটা শিখেছি, তারপর ঝাটা আপনারা বাসায় একটু নিজেরা নিজেরা মিউট করা অবস্থায় আপনারা নিজেরা নিজেরা একটু চেষ্টা করেন তো। ঝা, ঝা। আহ, আচ্ছা, এরপরে আমরা তাহলে এখন চলে যাচ্ছি আমাদের এই যে ঝা। এখানে একটা একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে বিষয়টা হলো একটা হলো জিম, একটা হলো ঝা। ঝা, জিম, ঝা। আপনারা কি আমার সাথে কিন্তু আপনারা পড়তে হবে, এটা আমি আবারও বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যারা বাসায় আছেন তারা জোরে জোরে পড়বেন বাসায়। আপনারা বাসায় জোরে জোরে পড়বেন, যতটুকু জোরে পড়া যায়, না হলে কিন্তু আপনাদের হরফের উচ্চারণটা সহি হবে না। আর হরফের উচ্চারণ সহি না হলে কিন্তু আপনার কোরআন শরীফ পড়াটাও সহি হবে না। আমরা সকল রুলস জানবো কিন্তু হরফের উচ্চারণটা সহি করতে পারবো না, তাহলে আমাদের পুরো আর সহি হবে না। এটাই রিয়েল। এই জন্যই আমি 3টা পার্টের একটা পার্ট রেখে দিয়েছি, ক্লাসের একটা পার্ট রাখছি শুধুমাত্র হরফের উচ্চারণ শেখানোর জন্য। হ্যাঁ, না হলে তো আমি প্রথমে হরফের উচ্চারণগুলো শিখে বাস বাস চলে যেতাম সরাসরি কোরআন শরীফের ভিতরে রুলসগুলোতে, সেটা করি নাই। কেন করছি? এটার জন্যই। আচ্ছা, আসেন এরপরে আমরা, তার মানে আমরা এই যে দুইটার পার্থক্য, জিম এবং ঝা, জিম, ঝা, আসলে পার্থক্যটা বুঝে যায়। এরপরে আমাদের আছে কি, সিন। দেখেন, সিন উচ্চারণ করার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো সাইকেলের, আমরা যারা গ্রামে সাইকেল চালিয়েছিলাম, তো বা খুব অনেকে দুষ্টামি করে আমরা ওই সাইকেলের যে চাকাটা আছে ওইখান থেকে বাতাস বের করতাম, তো তখন একটা বাতাস বের হইতো, আওয়াজটা থাকতো এরকম। হ্যাঁ, আমাদের সেটার আওয়াজ থাকতো এরকম যে এরকম একটা আওয়াজ বের হইতো আর কি। হ্যাঁ, তো এটা আশা করি আপনারাও শুনেছেন। তো এই জিনিসটাই সেম এই আওয়াজটার মতো আপনাদের জিহ্বা থেকে, সরি, মুখ থেকে বের হবে। সেটা হলো কি, সিন, সিন।
আচ্ছা, এটা আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা উচ্চারণটা কেমন হবে। আমি আবারও বলছি, সিন। এর পরের আমাদের যে হরফটা হলো সেটা হলো শিন। এটা হলো সিন, আর এটা হলো শিন। শিন, শিন। আশা করছি সিন এবং শিন এই দুটো আপনারা পারবেন। এরপরে আমাদের পরবর্তী হরফ যেটা সেটা হলো সদ। সদ, সদ, সদ। দ পরেরটা আমাদের কি? দদ, দদ, সদ, দদ, সদ, দদ। তো আমরা আজকে আশা করছি যে এখানে দেখেন সদ, দদ, এখানে একটা কলকলার উচ্চারিত হচ্ছে। আমাদের লাস্টে দেখেন সদ, দদ, একটা কলকলা একটা আওয়াজ আসতেছে। কলকলাটা কি সেটা আমরা রুলসে গিয়ে পড়বো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো আজকে আমরা যে হরফগুলো শিখেছি সেটা আমরা একবার বলি। এই যে দুই লাইনটা পড়েছি আমরা আজকে দুই লাইনই শিখবো। তো আমাদের দুই লাইনের প্রথমটা কি? প্রথমটা হলো কি? হা, খ, দাল, লাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ। আচ্ছা, এখন আপনারা আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন তো, সবাই একটু আসেন, হ্যাঁ, এসে আমাকে আমরা আমাদের মোটামুটি আজকে যে প্রথম পার্ট, আমাদের ক্লাসের প্রথম পার্ট সেইটা শেষ, সেইটা শেষ হয়েছে। এখন আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে এই এটার ভিতরে? কারো কি প্রশ্ন আছে? কোনো কিছু জানার আছে? আমাকে একটু বলতে পারেন এখন। হ্যালো, কে শেয়ার করে দিয়েছেন আমাদের এখানে? ফারুক জামান, ফারুক জামান, আপনি আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছেন, আপনি একটু কষ্ট করে বন্ধ করেন এটাকে। ফারুক জামান, আপনি একটু কষ্ট করে আপনার শেয়ারটাকে বন্ধ করেন। হ্যালো, হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি প্লিজ? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার শুনি। হ্যাঁ, তাহলে আমরা এখন আমাদের দ্বিতীয় পার্টে চলে যাব এখনই। ঠিক আছে, আসি আমরা আমাদের আবারও স্ক্রিন শেয়ারে যাচ্ছি। স্ক্রিন শেয়ারে গিয়ে আমরা আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, যেটা কোনোভাবেই আপনারা কেউ মিস দিবেন না। আহ, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হলো আমরা আমাদের রুলসে চলে যাব। দেখেন, আমরা জানি যে মদের হরফ, আজকে আমরা মদের হরফ নিয়ে আলোচনা করব। মদের হরফ গতকালকে নিয়ে আমরা গত ক্লাসে যেটা নিয়ে সেটা আলোচনা করেছি। গত ক্লাসে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হলো আহ, মদের হরফ কয়টি এবং কি কি, এটা নিয়ে আমরা একটা আলোচনা করেছি এবং বলেছি এগুলো কি কি। তো মদের হরফের আরেকটা ছোট্ট একটা আলোচনা আছে, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হইলেও এক আলিফটা নিয়ে পড়িতে হয়। এটাও মদের হরফ, মানে এটাও মদের মতো কাজ করে। আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে? তার মানে আমরা মদে মাদকে চিনব দুই ভাবে। মাদের যে হরফগুলো আছে বা মাদ দেখতে আমরা চিনব দুই ভাবে। একটা হলো আমাদের এই জবরের বাম পাশে খালি আলিফ এইটা দেখে, আর আরেকটা আমরা চিনব কিভাবে? আরেকটা আমরা চিনব
এই যে খাড়া জবর খারাজের উল্টা পেশ, এই দুইটা জিনিসই যখনই আমরা দেখব তখনই আমরা বুঝবো যে এটাই মদ হিসেবে আসছে, সে মদের কায়দা হিসেবে সরাসরি আসছে। তো এই দুইটাকে নিয়ে আর একটা দুইটা কায়দা আছে, তো সেটা নিয়ে আমরা এই যে এখনই আলোচনা করব। তার মানে আমরা এতটুকু তো ক্লিয়ার যে আমাদের মাদ চিনতে হলে আমরা দুইভাবে চিনতে পারবো। একটা হলো খাড়া জবর খারাজের উল্টা পেশ, আর আমাদের মদের হরফের মাধ্যমে, মদের হরফের মাধ্যমে আমরা জানতে পারবো আর কি পুরো বিষয়। তো এই বিষয়গুলা আপনাদের অবশ্যই একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, দেখি কে এসেছে, আমার মনে হয় কেউ জয়েন করেছে, দেখি আমরা। আচ্ছা, হ্যাঁ, আমরা যেটা বলতে রাখছিলাম যে আমরা মদের হরফ নিয়ে যে যে পড়াটা পড়তেছিলাম সেটা দাও। তো আমরা তাহলে কি বুঝলাম? মোস্ট ইম্পর্টেন্ট পড়া আজকে কিন্তু মাদ চিনতে হলে মাদের আলোচনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো দুইটা জিনিস। এই যে মাদের এইটা এখানে একটু নিয়ে আসি। ধরেন মাদের আলোচনার এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটা হলো মাদের হরফ তিনটি, এটা, আর আরেকটা হলো সেম একই কাজ করতেছে আমাদের এই খাড়া জবর খারাজের উল্টা পেশ। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের উপরে ভিত্তি করে আমাদের সব কিছু হচ্ছে, আমাদের যত ধরনের টানের যত কাজ সব কিছুর উপর হচ্ছে। এখন আমরা তাহলে চলে আসি, আমরা জানি যে মদ মোট কয় প্রকার সেটা যদি আমরা একটু বলি। মদ, মদের প্রকার ভেদে আমরা যদি এখন সরাসরি চলে যাব, দেখেন আমরা সারাটা জীবন পড়ে আসছি মদ মোট 10 প্রকার, মদ মোট 10 প্রকার, এভাবে করে নুজাতুল কারীতে আরো বেশি আছে, এরপর আর আদার্স অন্যান্য গুলাতে আরো বেশি আছে, অন্যান্য যে ইয়াগুলো আছে সেখানে আরো বেশি আছে। মোহাম্মদ দরজাটা লাগাই দাও, খালা দরজাটা লাগাই দেন তো, দরজা লাগান। হ্যাঁ, সরি। তো আমরা আসলে আমরা শিখে এসেছি বা জেনে এসেছি যে মদ মোট 10 প্রকার। আসলে আমি 10 প্রকারের ভিতরে যেতে চাই না, আমি এই 10 প্রকারটাকেই আমি 3 থেকে 4 প্রকারের ভিতরে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। সেটা আজকে দেখাবো ইনশাআল্লাহ। দেখবেন আপনারা কিভাবে শিখতে পারবেন, খুব ইজিতে শিখতে পারবেন। ইভেন কি কিছু কিছু জিনিস আছে যে মাত্র আমি একটা লাইনে আপনাদেরকে বলে দিব, আপনারা এক লাইনে বুঝতে পারবেন। মানে এটা সবচেয়ে সহজ ওয়ে। হ্যাঁ, একেবারে সহজ ওয়ে যেটা আছে আমি সেটাতে আপনাদেরকে ইনশাল্লাহ বুঝাবো যে মদ যে 10 প্রকার, এমনকি এটা যে খুবই একেবারে খুবই সহজে বলা যায়, যেমন সেটা আমরা দেখাচ্ছি। আসেন, যেমন এখানে মদের প্রকারভেদ হিসেবে আমি যদিও 5টা করেছি, অলরেডি আপনারা একটা শিখে ফেলেছেন। ইতোমধ্যে আপনারা একটা শিখা শেষ। মদের যে কায়দা, যেটা মধ্যে তবাই প্রথম প্রকার যেটা, সেটা আপনারা শিখে ফেলেছেন। এখন বলতে পারেন যে কিভাবে শিখেছি আমরা। দেখেন এই যে আমি আপনাদেরকে এই দুইটা জিনিস দেখিয়েছি, এই যে জবরের পরে খালি আলিফ, পেশের উপর জজমালা ওয়াও, জেরের উপর জজমালা ইয়া, এইটা, এবং কি খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলেও এক আলিফ টানিয়ে পড়তে হয়। এই যে দুইটা স্লাইড অথবা দুইটা পড়ালাম আপনাদের, এর মাধ্যমেই আপনারা অলরেডি জেনে গেছেন যে এখানে এক আলিফ টেনে পড়তে হয়। ঠিক আছে, তো এটাকে আমরা দেখি, আসেন দেখি এখানে। দেখেন উপরে পঠিত মাদ্দের হরফ হইলে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ইহাকে মধ্যে তবাহি বলে। একটু আগে আমরা যেটা দেখে এসেছি এখানে, যে মধ্যে তবাই আসলে এই কোনটা হবে সেইটা, এইটাই যে উপরে আমরা যা শিখে এসেছি সেটাই হলো আমাদের এই মধ্যে তবাই। এই যে মানে জবরের পরে খালি আলিফ, পেশের উপর জজমালা ও, জেরের উপর জজমালা ইয়া হইলে ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে কি বলে? তবাই বলে। খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলেও এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকেও মধ্যে তবাই বলে। আপনারা কি জিনিসটা ক্লিয়ার হয়েছেন আপনারা? জি আচ্ছা, ধন্যবাদ। তার মানে আমরা কি বুঝলাম যে ইতোমধ্যে আমরা প্রকারভেদে আসার আগেই আমরা মধ্যে তবাই শিখে ফেলেছি। আমরা প্রকারভেদে আসার আগে আমরা কি করেছি? মধ্যে তবাইটা শিখে ফেলেছি। ওকে, তার মানে এটা নিয়ে আর কোনো সমস্যা আছে বুঝতে? আশা করি কারোই নাই।
তার মানে মধ্যে তবাই আমরা ইতিমধ্যে আমাদের পড়া শেষ, আমরা জানি, ইতিমধ্যে আমরা জানি যে আমাদের মধ্যে তবাই হয়ে গেছে। এই এখন আমরা যাব, তার মানে আমরা যদি এই হরফগুলাকে দেখি আমরা তখনই বুঝতে পারবো যে এটা মধ্যতবাই, যদি এর উপরে অন্য কোনো কিছু না থাকে। এখন আমরা দ্বিতীয় প্রকারে আসব। দেখেন খুব সহজে শিখাচ্ছি, আপনি অলরেডি শিখে ফেলেছেন এটা। আমরা যখনই এরপর মধ্যে লিন, আমরা মধ্যে লিনটা একটু পরে যাব, কেননা মধ্যে লিনের আলোচনা করতে গেলে আমাদের কিছু কথা বলতে হবে, সেটা আমরা একটু পরে বলবো। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি আসেন আমার কাছে, আমরা মধ্যে আরজি। দেখেন আমরা এখানে যে বলেছি যে মদের প্রকারভেদে এসে যে মধ্যে এই যে মধ্যে আরজি, মধ্যে আরজি যেটা আছে সেটা কোনটা? মধ্যে আরজি যেটা আছে সেটা হলো এই যে এটা। এখন আমরা মধ্যে আরজি চিনবো কিভাবে? মধ্যে আরজি চেনার জন্য একেবারেই সহজ, মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখনই সেটা মধ্যে আরজি। মানে আমাদের একটা মদের হরফ আছে, যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই, আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখেন রজিম বলছি কিন্তু কি আছে, রজিমি আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বলতেছি, ঠিক আছে। এই যে মি না আছে, আমাদের আছে কি, আমাদের লেখা আছে মি না, কিন্তু আমরা বলতেছি মিন, এই কথাটাই আমাদের বলতেছে। তখন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই যে দিন, এখানে এখানে অক্ফ হচ্ছে। আলামিন এখানে অক্ফ হয়েছে। আর রহমানির রহিম এখানে ওয়াকফ হয়েছে। এই যে যেখানেই আমাদের ওয়াকফ হবে মদের হরফের পরে, অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয়, ঠিক তখনই আমাদের কি হবে, ঠিক তখনই আমাদের তিন আলিফ টানতে হবে। মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তখন এটা কি হবে, মধ্যে আরজি হবে। কথা ক্লিয়ার? ডান দিকের হরকতকে তিন আলিফ টানিয়ে পড়তে হবে। ডান দিকের হরকত বলতে কোনটা, মদের হরফের আগে যে হরফটা। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমি আবার বলছি মধ্যে আরজিটা, মধ্যে আরজিটা কি, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে, অর্থাৎ মদের হরফ যেটা আছে এই মদের হরফের পরে হরফে যদি ওয়াকফ থাকে, অর্থাৎ মদের হরফ যেটা হবে এর পরের হরফের পরে যদি ওয়াকফ হয়, সেখানে আমাদের আমরা কিভাবে আমরা তো থেমে যাই। এখন থামার জন্য যে আমরা যেভাবে থামি, যেটা আমি বলেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে মিন হিন এই রকম যা আছে, এটা কি হচ্ছে দেখেন, মদের হরফের পরের হরফের পরে গিয়ে আমাদের কি হচ্ছে, ওয়াকফ হচ্ছে। এই যে ওয়াকফটা হচ্ছে মানে থামতেছি, ওয়াকফ মিন্স থামা, ঠিক ওই পরিস্থিতি আমাদের কি করতে হবে, ওই যে মদের হরফ যেটা আছে, ওই যে মদের হরফটা আমরা দেখি, মদের হরফটা এই যে এটা তো মদের হরফ, এখানে যজমালা ইয়াটা মদের হরফ, এর আগের যে হরকতটা আছে এই হরকতকে আমরা তিন লেপ টানবো। এবার দেখুন ইয়ারজিউ, এখানে ইয়ারজিউ না আছে, ইয়ারজিউ না আছে, কিন্তু দেখেন আমরা যখন পড়তেছি ইয়ারজিউ, এই যে রুটাকে আমরা তিন লেপ টানতেছি। আল বায়ানা, এখানে কি আছে, আল বায়ানা আছে, কিন্তু যখনই আমরা ওয়াকফ করতে যাচ্ছি তখন কি হচ্ছে, বায়ান। কথা ক্লিয়ার হয়েছে আপনারা সবাই? কথা বুঝতে পারছেন যে মধ্যে আরজিটা তাহলে কি? এইভাবে আমরা আমরা প্র্যাকটিসে যাব, আমরা যখন প্র্যাকটিসে যাব আশা করি যে আপনারা আরো ক্লিয়ার হবেন। তারপরে মধ্যে আরজি আমরা খুব অল্প সময়ে বুঝে ফেললাম এবং শিখলাম। এরপরে আমরা আমাদের মধ্যে মুনফাসিল, মধ্যে মুনফাসিল বলে কিচ্ছু করা লাগবে না, চোখ বন্ধ করে শুধু একটা কাজ করবেন, চোখ বন্ধ করে কি করবেন,
একটা কাজ করবেন। কি করবেন? চোখ বন্ধ করে আপনি যদি কোরআন শরীফে কোনো জায়গায় পড়তে যান, এরকম একটা চিকন চিহ্ন দেখেন। কি চিহ্ন দেখেন? চিকন চিহ্ন। এরকম দেখবেন একটা চিকন চিহ্ন আছে। ওই চিকন চিহ্ন দেখলেই চোখ বন্ধ করে 3 লাইন টানবেন। কথা ক্লিয়ার? আপনারা কি বুঝতে পারছেন? যে মদের হরফের উপর যদি চিকন চিহ্ন দেখেন তাহলে 3 লাইন টানবেন। এখানে একটা রুলস আছে এই কি মানে আমরা আমরা যেটা পড়েছি আমি ওই রুলসে যেতে চাচ্ছি না। ওই রুলসে আপনাদের মুখস্থ করার কোনো দরকার নাই। জাস্ট আপনারা এটা মনে রাখেন যে মদের হরফের উপরে যদি চিকন চিহ্ন থাকে 3 লাইন টেনে পড়বেন। শেষ। মদের হরফের উপরে চিকন চিহ্ন হইলে আপনি 3 লাইন টানবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যে মদের হরফের উপর জি স্যার। মদের হরফের উপর আপনি চিকন চিহ্ন দেখবেন। কোরআন শরীফে আপনি যখনই দেখবেন যে একটা চিকন চিহ্ন আছে, ওই চিকন চিহ্ন দেখার সঙ্গে সঙ্গে 3 লাইন টানবেন। ওই হরফটাকে 3 লাইন টেনে দিবেন। দেখবেন ওই চিকন চিহ্নের নিচে আছে আপনার একটা মদের হরফ আছে। ওই মদের হরফটাকে আপনি 3 লাইন টেনে দিবেন। শেষ। কোনো কথা নেই। এক সেন্টেন্সে শেষ। যে আমরা এই এই আমরা কি করব? আমরা যদি চিকন চিহ্ন দেখি সঙ্গে সঙ্গে আমরা 3 লাইন টানবো। আর কোনো কথা নেই। আমার ওই রুলস মুখস্থ করা লাগতেছে না। যে এটা কি রুলসটা হলো এরকম উম, মদের হরফ ডানে হামজা, হ্যাঁ, উপরে উপরে চিকন চিহ্ন বামে হামজা থাকিলে 3 লাইন টানিয়া পড়িত ইয়াকে মধ্যে মুনফাসিল বলে। ভাই এত মুখস্থ করার দরকার নাই, এত কিছু করার কোনো প্রয়োজন নাই। জাস্ট আপনি এটা মনে রাখেন এক সেন্টেন্সের কথা, যে মদের হরফের উপরে যদি আপনি চিকন চিহ্ন দেখেন সঙ্গে সঙ্গে 3 লাইন টানবেন। শেষ। কি চিহ্ন দেখবেন? চিকন চিহ্ন। কি চিহ্ন? চিকন চিহ্ন। আবারও বলতেছি, কোরআন শরীফের ভিতরে কোনো জায়গায় যদি চিকন চিহ্ন দেখেন, একটা চিকন চিহ্ন একটা মোটা চিহ্ন, ঠিক আছে? মোটা চিহ্নটাও আসতেছি। এই চিকন চিহ্নটা হলো এরকম, ঠিক আছে? কিছুটা এরকম আর কি, আর একটু ঘোরানো আছে এরকম। মনে করবেন যে এই যে এরকম একটা চিহ্ন আছে, হুম, এই এই এটা হলো এরকম চিকন চিহ্ন আর কি, হ্যাঁ। তো এরকম এই চিহ্নটা দেখার সঙ্গে সঙ্গে তিনি লিখবেন। আর কোনো কথা আছে মুখস্থ করা লাগবে এখানে? কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। ক্লিয়ার? এরপরে আশা করি সবাই বুঝতে পারছেন মধ্যে মুনফাসিলটা এখানে আপনার 3 লাইন টানতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হলো এরপরে আমরা চলে যাব মোটা চিহ্নে। দেখেন, চার আলিফ মাদ, এটা খুব মজার একটা জিনিস আছে। আমি এর আগে আপনাদেরকে চার আলিফ মদ একটু কথা বলি, হ্যাঁ। চার আলিফ মদ একটু কথা বলি আপনাদেরকে। চার আলিফ মদের যে বিষয়টা, এই কোথায়? হুম, দেখেন, চার আলিফ মদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো কায়দা আছে, 5টা কায়দা। এই 5টা কায়দা খুবই মানে কি বলবো, খুব কঠিন কায়দা, হ্যাঁ। এই 5টা কায়দা আমরা খুব কষ্ট করে পড়তাম, হ্যাঁ। মানে খুব কষ্ট বলতে আমরা যখন শিখেছি, বলা যায় যে খুব কষ্ট হয়েছে আর কি আমাদের, হ্যাঁ। ব্যক্তিগতভাবে আমি খুব কষ্ট করেই শিখেছিলাম। আমার মতো আরো অনেকেই আছে যারা খুব কষ্ট করে এই এই জিনিসটা শিখেছে, এই 5টা কায়দা। তো 5টা কায়দা যে আমরা 5টা কায়দা অনেক বড়, কিন্তু দরকার নাই আমরা 5টা কায়দা কোনোটা এক বিন্দু পরিমাণ মুখস্থ করব না। এটার নামটা জাস্ট আমি একটু আপনাদেরকে বলি। মুদ্দে লাজিম হারফি আমি অনেক আগে মুখস্থ করেছি, তাও আমি বলি দেখি মনে আছে কিনা। এটা হলো মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল। এই দেখেন নামগুলাই কত বিদঘুটে, মানে এটার নামটাই হলো বিদঘুটে। দরকার নাই, এগুলা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধুমাত্র একটা সেন্টেন্সে শিখবেন, আপনারা শুধুমাত্র একটা সেন্টেন্সে শিখবেন। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? যে আপনার একটা জিনিস দেখবেন। এখন কি দেখবেন আসেন আমরা সেটা দেখি। আপনারা যদি মদের হরফের উপর যদি মোটা চিহ্ন দেখেন, মোটা চিহ্নটা কেমন? এই যে মোটা চিহ্ন হলো এটা, মোটা চিহ্নটা হলো এইটা। আর কোনো কথা আছে? কারো বুঝতে কোনো সমস্যা আছে? এরকম একটা চিহ্ন যখনই আপনি কোরআন শরীফের ভিতরে দেখবেন, চোখ বন্ধ করে, কোনো কথা নাই, একেবারে ওটা চার চার আলিফটান, চোখ বন্ধ করে ওটা চার আলিফটান, মানে কোনো কিছু করার দরকার না। আপনি দেখবেনই, যেখানেই দেখবেন ওইখানেই চার আলিফটানে দিবেন। শেষ। কিচ্ছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই। তার মানে আমরা বুঝতে পারছি আমাকে কি এখন ওই নামগুলা বিদঘুটে নামগুলা মুখস্থ করতে হবে? আমাকে ওই ওইখানে যা যা আছে ওগুলা মুখস্থ, ওইটা অনেক, ওইটা মানে অনেক রুলসের ভিতরে, পুরা কোরআন শরীফ রুলসের ভিতরে
সবচেয়ে কঠিন হলো এই 5 প্রকার। তো আমার এত কিছু কোনো কিছু দেখার দরকার নাই। এক লাইনের কথা, এক লাইনে আপনারা বলবেন। যখনই আপনারা যখনই আপনার এই মোটা চিহ্নটা দেখবেন, ঠিক তখনই আপনারা চারাই টানবেন ওই হরফটার, ওই হরফটাকে। যেমন দেখেন এখানে কি উদাহরণ দেখি, আলিফ লাম মিম, আলিফ লাম র, কাফ হা ইয়া আইন সদ। এরকম করে আমাদের কোরআন শরীফ অনেক জায়গায় আছে, ঠিক আছে? তো আশা করি যে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন সবাই। এই বিষয়টা কি জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা এক সেন্টেন্সে আমরা 5টা প্রকার শিখেছি, একটা সেন্টেন্সে। সেন্টেন্সটা কি? যখনই কোরআন শরীফের ভিতরে কোথাও কোনো হরফের উপরে অথবা কোনো মদের হরফের উপরে মোটা চিহ্ন দেখব, সঙ্গে সঙ্গে আমরা চারাই টানবো, ওই হরফটাকে আমরা চারাই টানবো, শেষ, কোনো কথা নাই। আমি জাস্ট আপনার নামগুলো শুনতে তো কত বিদকুটের লাগছে, আমি আপনাকে বলছি। জাস্ট এটাই হলো সহজ, আপনাদের জন্য সহজ। ওকে, তো আমরা আলহামদুলিল্লাহ দেখেন আপনারা এই যে কয়েক মিনিটের ভিতরে কতগুলো রুলস শিখে ফেলছেন। হ্যাঁ, অনেকগুলো রুলস আপনারা শিখে ফেলছেন। এটার জন্য কিন্তু মানে আপনারা আসলে ভাগ্যবান যে অল্প কয়েক মিনিটের ভিতরে আপনারা অনেক কিছু শিখেছেন। দেখতে পাচ্ছেন যে আপনারা কয়টা শিখেছেন দেখেন, এই পাঁচ প্রকারকে আপনারা একটাতে শিখেছেন। এরপরে এখানে মধ্যে তবাই আর মধ্যে বদল, এটা দুইটাকে একটাতে নিয়ে আসি। মধ্যে লিনটা আমরা আজকে পড়ে নাই, মধ্যে মুনফাসিল আমরা শিখেছি, মধ্যে আরো যে শিখেছি চার আলি পথ, যে 5 প্রকার আছে 5 প্রকার আমরা শিখে ফেলেছি। 5 6 7 8 9, অর্থাৎ এই দেখেন 9টা আমরা অলরেডি শেষ। আমাদের কয় প্রকার শেষ হয়ে গেছে? আমাদের ইতোমধ্যে 9 প্রকার শেষ। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা যে আপনাদের 9 প্রকার জি স্যার। এই এখন আমরা প্র্যাকটিসে চলে যাব। আমরা মধ্যে লিন নিয়ে কালকে আলোচনা করব। আমরা সরাসরি কোরআন থেকেই চেষ্টা করব যে কিছু কিছু বের করার জন্য। হ্যাঁ, আসেন। আচ্ছা, আমরা আসি, দেখি। দেখেন এখানে আমরা কোন কায়দাটা পাই, দেখেন এখানে কুরআন, এটার মধ্যে আরজি মদের হরফের পরে আমাদের কি হয়েছে, একটা অক্ষর হয়েছে, এরপর ওয়াকফ হয়েছে। ঠিক আছে, এরপরে খলাকল ইনসান, খলাকল ইনসান। দেখেন মদের হরফ, এই যে খালি আলিফটা মদের হরফ, মদের হরফের পর আমাদের কিছু একটা হরফ আছে, এরপর একটা ওয়াকফ আছে। আমরা এটাকে কি জেনেছিলাম, মধ্যে আরজি জেনেছি না, যে মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তখন 3 আলিফটা নিয়ে পড়তে হয়, এটা হলো সেটা। এরপরে আমরা যদি ধরেন প্রথমে যদি বিসমিল্লাহর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এটা হলো কি আমাদের মদের হরফ, জজমালা ইয়াটা মদের হরফ, মদের হরফের বামের হরফের পরে ওয়াকফ হয়েছে এখানে, এই জন্য আমরা 3 আলিফ টেনেছি। ঠিক আছে, এটা মধ্যে কি, এটা কি মধ্যে, বলেন এটা কি মধ্যে কি, কে বলতে আর পারবে? জি। মধ্যে আরজি, এটাও মধ্যে আরজি। আচ্ছা, এখন এখানে দেখেন আপনারা, এই যে এখানে একটা জিনিস দেখেন তো, এই যে এখানে এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, মোটা চিহ্ন, এটা কি কি চিহ্ন, নাই, দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? স্ক্রিনটা ক্লিয়ার না, মানে অস্পষ্ট। স্ক্রিনটা অস্পষ্ট। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি, একটু বড় করার জন্য চেষ্টা করি। এখন দেখা যাচ্ছে? এখন বড় করেছি, না। এখনো দেখা যাচ্ছে না, না? হুম, দেখা যায় না। কোথায়? এই যে এই জায়গাটাতে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বাদ দিই, আমরা এটা বাদ দেই, আমরা আরেকটাতে যাই তাহলে। হ্যাঁ,
উম, উম। আচ্ছা, হ এখন আপনাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হলো, এখন কি দেখা যাচ্ছে? কিছুই দেখা যায় না, স্ক্রিনে তো আসেই নাই। স্ক্রিন কি নাই? না না, কিছু দেখা যায় না। স্ক্রিন আছে, এখানে শুধু মদের আলোচনাটা লেখা, তারপরে মদের প্রকারভেদ, এগুলা, অন্য কিছু নাই। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার এখানে এখন কি ক্লিয়ার হয়েছেন আপনারা? এখন এখন দেখা যাচ্ছে নাকি এখনো দেখা যাচ্ছে না? স্ক্রিনে তো এটা সরেই না, অন্য কিছু আসে না। ও কিন্তু মানে মদের যে আলোচনা সেটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্য কিছু দেখতে পাচ্ছেন না নাকি? জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। হ্যালো, আচ্ছা, জি। আমি আবার লিংক দিচ্ছি, আপনারা সবাই একটু কষ্ট করে আবার ঢুকেন। এই যে এখনই এখনই আমি আরেকটা লিংক দিচ্ছি, ওই লিংকটাতে ঢুকেন তো দেখি। ঠিক আছে সবাই, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই একটু দেখেন, হ্যাঁ। ও আচ্ছা, প্র্যাকটিসে চলে আসি, মাঝখানে একটু সমস্যা হয়েছে। এই আমি স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু বলেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, আসেন, এই যে দেখেন, এটা সূরা বাকারার, একেবারে সূরা বাকারার ৪ নাম্বার পেজ যেটা, উলাইকা, এখানে এখানে কি দেখতে পাচ্ছেন? জি। Yes, sir. আচ্ছা, ধন্যবাদ। দেখলেই তো ভালো লাগে, না দেখলে তো সমস্যা, ঠিক না? দেখেন এখানে উলাইকা, এখানে একটা মোটা চিহ্ন, একটা চিহ্ন দেখা যাচ্ছে লামের উপরে, সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই কি দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখেন এখানে আমরা কয় লিপি আনবো তাহলে, এই যেখানে মোটা চিহ্নটা আছে সেখানে কয় লিপি আনবো? 4 আলিফ। আচ্ছা, আচ্ছা। এরপরে আপনারা দেখেন তো, এরপরে কি আছে? আয়ের পরে কি আছে? লাম খারা জবর লা, এখানে এখানে কি কি হবে, কতটুকু টান হবে এখানে? এটা কোন এক কায়দা? আলিফ। এটা কোন কায়দা? এটা কোন কায়দা? এটা কোন কায়দা বলেন? এই যে আলা, 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 এটা কোন কায়দাতে আমরা পড়ছি বলেন তো আপনারা? মদে তবাই। মধ্যে তো ভাই। হ্যাঁ, মধ্যে তবাই, ধন্যবাদ। আচ্ছা, এরপরে আমরা এরপর এই যে এইখানে এখানে কয় লিপি আনতে হবে বলতে পারবেন?
চার আলিফ। কেন 4 আলিফ টানবো আমরা? মোটা চিহ্ন আছে। হ্যালো মোটা চিহ্ন হ্যাঁ হয়। হ্যালো মোটা হ্যাঁ শুনতে হ্যাঁ জয়েন পাচ্ছি তো? করেন দ্রুত জয়েন করেন। মোটা চিহ্ন। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ এখানে মোটা চিহ্ন থাকার কারণে এখানে আমাদের কি হলো 4 আলিফ টানতে হবে। এরপর দেখেন হুমুল মুফলি, এখানে কয় আলিফ টান হবে? যে এই জায়গাটাতে কয় আলিফ টান হবে বলতে পারবেন? কয় আলিফ টান হবে এখানে? 4 আলিফ হবে। তিন আলিফ। তিন আলিফ টান। 3 আলিফ না 4 আলিফ? কে কোন পক্ষে? তিন। হ্যাঁ আর 4 আলিফ কেউ আছে এখানে? 4 আলিফ 3 আলিফ নেই। আচ্ছা ঠিক আছে, এখানে 3 আলিফ। এটা এটার নাম কি? এই এই কায়দাটার নাম কি? মদে আরজি। মদে হ্যাঁ আরজি। হ্যাঁ মধ্যে আরজি। ঠিক আছে, এটার মধ্যে আরজি। আচ্ছা যাই হোক, এখন আপনারা আপনাদেরকে আগামী কালকে আমি যে হোমওয়ার্কটা দিব সূরা বাকারার সূরা বাকারার আহ, আহ, হ্যাঁ সূরা বাকারার যে প্রথম পৃষ্ঠা যেটা আছে, হ্যাঁ এই প্রথম পেজটাকে আপনারা কি করবেন? এই প্রথম পেজটাকে আপনার এই পুরো ফুল প্রথম পেজ পুরোটাকে আপনারা এখান থেকে পুরোটা দরকার নাই, বেশি হয়ে যাবে তো আবার। 1 2 3 4, এই 4 লাইন, কয় লাইন? এই 4, 4 লাইন। হ্যাঁ এই 4 লাইন থেকে কয়টার মধ্যে তবাই আছে, কয়টার মধ্যে আরজি আছে, কয়টার মধ্যে মুনফাসিল আছে, সব বের করতে হবে। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, তাহলে এই বিষয়টা নিয়ে আমরা আর কোনো কথা